নিজকে এগৰাকী কমৰেড বুলি পৰিচয় দি ভাল পোৱা তেখেত হ'ল একাধাৰে এগৰাকী গায়ক, অভিনেতা, গীতিকাৰ, সুৰকাৰ, সংগীত পৰিচালক, সমাজ সেৱক আৰু কি নাই তেওঁৰ নামটোত। আচলতে তেওঁ এগৰাকী প্ৰকৃতাৰ্থত শিল্পী। সেই যে ৯০ দশকৰ পৰা আজিৰ তাৰিখলৈকে অসমৰ প্ৰতিগৰাকী সংগীতপ্ৰেমীৰ বুকুত মৰমেৰে শিপাই থকা তেখেত হ'ল এগৰাকী সুন্দৰ শিল্পী। সুন্দৰৰ সাধক তেখেত মানৱ। জুবিন গার্গ তিনি ছিলেন উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য প্রতীক। একাধারে তিনি ছিলেন গায়ক, সুরকার, গীতিকার, অভিনেতা, প্রযোজক, সঙ্গে সমাজের প্রতি তার নিঃস্বার্থ দায়িত্ব সমানভাবে পালন করেছিলেন তিনি। বন্যা দুর্গতদের সহায়তা করা, অভাবী শিশুকে দত্তক নিয়ে ভবিষ্যৎ নিরাপদ করা, কোভিডে নিজের বাড়িটি কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা থেকে পশু পাখিদের জন্য চিকিৎসা, সবকিছু নিয়েই তিনি ছিলেন আসামবাসীর রাজা। এমন একজন রাজা যার জাত নেই, ধর্ম নেই, ভগবান নেই। সে মুক্ত কাঞ্চনজঙ্ঘার মতো উদার, মায়াবী। তাই তো তার বিদায় বেলায় গোটা আসামবাসী মায়াবিনী সুরে চোখের জলে ভাসিয়ে শ্রদ্ধা জানিয়েছে।